গাড়ি সার্ভিস করান তো, বাড়িও পরিষ্কার করান নিয়মিত, এসি সার্ভিস করান, বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতি সবকিছু সার্ভিস হয়। নিজের শরীরের করেন কি? শরীর তো সর্বশ্রেষ্ঠ যন্ত্র। দেখুন কেন বলছি। বিপদের নাম টক্সিন, এক ধরনের জৈব বিষ এটা, যা শরীর থেকে বের না হলে শরীরের বিপদ বাড়ে। মানব দেহে প্রত্যেক মুহূর্তে টক্সিন তৈরি হয়। দূষিত জল, অপরিষ্কার অপরিচ্ছন্নতা, দূষিত বায়ু থেকে শরীরে এই টক্সিন ঢোকে। টক্সিন বের হতে না পারলে একের পর এক কোষকে ক্ষতি করতে থাকে। শরীরে তৈরি হওয়া টক্সিন মল, মূত্র, ঘাম, নিঃশ্বাসের সঙ্গে বেরোয়। উৎপন্ন টক্সিনের থেকে নির্গত টক্সিনের পরিমাণ যদি কম হয়, তখন টক্সিন শরীরেই জমতে শুরু করে। টক্সিনের প্রভাবে প্রাথমিকভাবে ক্লান্তি, চর্মরোগ, ওজন বেড়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। জমতে থাকা টক্সিনের জন্য অনিদ্রা, মুড সুইং, নিঃশ্বাসে দুর্গন্ধ দেখা দেয়। দীর্ঘদিন টক্সিন জমে থাকলে শরীরে একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে থাকে। মানে এই টক্সিন বা বিষ শরীর থেকে বের করা অত্যন্ত জরুরি, এবং এই বের করার প্রক্রিয়াটাই হলো সার্ভিসিং। কিন্তু সার্ভিসিং আপনি করবেন কিভাবে? আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন আপনাকে গাইড করতে, ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি এবং ডক্টর সংযুক্তা দত্ত। আর দুজনের সঙ্গে আপনারা কথা বলবেন 405940204023 দুটো নাম্বারে। ডক্টর চ্যাটার্জির কাছে শুরুতেই আসি। এই যে টক্সিন বের করা বা বিষ শরীর থেকে বের করে দেওয়া, তার সঙ্গে ঈষদুষ্ণ জলের কি সম্পর্ক? দেখুন, আমাদের শরীরে যে টক্সিনগুলো তৈরি হয়, আপনার আগের কথাটার সাথে একটা জিনিস যুক্ত করব, সেটা হচ্ছে শুধু বাইরে থেকে খাবার বা অন্যান্য জিনিস দিয়ে যে আসছে তা নয়। আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত যে বিপাক হয়, সেই বিপাকের ফলেও কিছু টক্সিন তৈরি হয়, যে টক্সিনগুলো মূলত নাইট্রোজেন ঘটিত বিভিন্ন জৈব যৌগ থেকে তৈরি হয় এবং সেগুলো কোষের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য আমাদের শরীরে একটা মূল পুরো সিস্টেম হচ্ছে, যন্ত্র রয়েছে, যেটাকে আমরা রেচন তন্ত্র বলি, যেটার মূল পার্ট এবং অর্গান হচ্ছে কিডনি। সে এই পুরো জিনিসটা করে। এর সাথে থাকে ত্বক, স্কিন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রেচন যন্ত্র হিসেবে কাজ করে। তো এই দুটো যন্ত্র এবং তার সাথে কিছুটা ফুসফুস, এই তিনজন মিলে আমাদের শরীরের সমস্ত ডিটক্সিফিকেশন পদ্ধতিটাকে কন্ট্রোল করে এবং বজ্র পদার্থ, রেচন পদার্থগুলোকে বাইরে বেরোতে হেল্প করে। আমাদের যে রেচন তন্ত্র এবং যন্ত্রগুলো আছে, ফুসফুস এবং কিডনি, এগুলোতে সেটা চলে যেতে পারে এবং সঠিকভাবে বেরিয়ে যেতে পারে। সুতরাং উষ্ণ জলের এবং জলের দুটোরই একটা খুব গুরুত্বপূর্ণ অবদান আছে প্রতিদিন আমাদের শরীরের টক্সিনগুলোকে বের করার ক্ষেত্রে। আমি ডক্টর দত্তের কাছে জানতে চাইবো, ধরুন জলের একটা বড় ভূমিকা, আমি ডক্টর চ্যাটার্জির কথা থেকে যতটুকু বুঝলাম, কিন্তু হালকা গরম জল বাড়তি কি দিতে পারে যাতে এই টক্সিনটা বেশি করে বেরোয়? দেখুন, আমি হয়তো এখানে একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলবো। সেটা হচ্ছে বেশি জরুরি হচ্ছে আমাদের জল খাওয়া। মানে আমাদের বডিটা ডিহাইড্রেট হলে তাতে প্রচুর ক্ষতি হয় আমাদের। যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের এনাফ জল খাওয়া উচিত। কারণ যে জলটা আমি খেলাম সেটা আমার স্টমাকে যাওয়ার পরে যে প্রচুর টাইম ধরে এটা গরম থাকে কিংবা ঠান্ডা থাকে তা কিন্তু নয়। খানিকক্ষণ পরেই ওটা কিন্তু আমাদের বডি টেম্পারেচারে, বডির কোর টেম্পারেচারের সাথে ম্যাচ করে সেই টেম্পারেচারে চলে যায়। সুতরাং যে সামান্য 19-20 গরম ঠান্ডা জলের জন্য হতে পারে, সেটা হয়তো খুব বিরাট কিছু ডিফারেন্স না করে না।